হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তোমরা যারা এডুকেশন মাইনর সাবজেক্টে পরীক্ষা দিতে চলেছো তোমাদের সিলেবাস কিন্তু সেম, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের সিলেবাস কিন্তু সেম এবং তোমাদের সাজেশানও কিন্তু সেম। তাই তোমরা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যারা ছাত্রছাত্রী আছো, এডুকেশন মাইনর সাবজেক্টটা তোমাদের আছে, তোমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। এই যে সাজেশান আমি তোমাদের আজকে দিচ্ছি, দেখে নাও, 100%-এর বেশি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা সিলেবাসটাকে বুঝে নাও। তোমাদের ইউনিটে 3টে ইউনিটে সিলেবাসটা ভাগ করা হয়েছে। প্রথম ইউনিট কি বলা হচ্ছে দেখো, প্রথম ইউনিট হচ্ছে মনোবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক। সেখানে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ এবং সংজ্ঞা এবং তাদের সম্পর্ক। নেক্সট আছে শেখা অর্থাৎ লার্নিং, এখানে কনসেপ্ট এবং ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ ধারণা এবং বৈশিষ্ট্য। তারপরে আছে মুখস্থ করা এবং ভুলে যাওয়া, মুখস্থ করার প্রক্রিয়া, ভুলে যাওয়ার কারণ, স্মরণশক্তি উন্নত করার উপায়। তারপরে হচ্ছে ব্যক্তিত্ব, সেখানে ধারণা, সংজ্ঞা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এগুলো আছে। এবার সেকেন্ড ইউনিট তোমাদের যেগুলো সিলেবাসে আছে দেখো, সেকেন্ড ইউনিটে এখানে প্রথম যে টপিকটা আছে প্রথম টপিক হচ্ছে পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব। নেক্সট হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। তারপরে এটা ভাগার্টস্কি বলতে পারো বা তোমরা গাভার্টস্কিও বলতে পারো, গাভার্টস্কির সামাজিক বিকাশ তত্ত্ব। নেক্সট 3 নম্বর ইউনিট হচ্ছে বুদ্ধিমত্তার ধারণা। তারপরেই হচ্ছে স্পিয়ারম্যান, থর্নডাইক এবং গিলফোর্ডের বুদ্ধিমত্তের তত্ত্ব। নেক্সট টপিক হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষার প্রকারভেদ ও ব্যবহার। নেক্সট হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা এবং ইকিউ এর ধারণা। এই ছিল তোমাদের সিলেবাস। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো, ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো, এখানে যে সিসি 2 2024 লেখা হয়েছে মানে কি, এগুলো প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের যাদের সিসি পেপারে পরীক্ষা দিয়েছিল এই সিলেবাস অনুযায়ী তাদের এটা 24-এ এসেছে। অর্থাৎ এগুলো তোমাদের জন্য এই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু অধিক গুরুত্বপূর্ণ এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে সেগুলোও অধিক গুরুত্বপূর্ণ। আর এখানে দেখো, আমি তোমাদের সাজেশানে কিন্তু অগাধ প্রশ্ন রাখিনি, অর্থাৎ অনেক প্রশ্ন আছে এমন নয়। এখানে খুব লিমিটেড প্রশ্ন নিয়ে তোমাদের সাজেশান তৈরি করা হয়েছে, আর এর থেকে কম করা যাবে না। কারণ এই যে তোমরা সিলেবাসটায় পরীক্ষা দিতে চলেছো, এটা সেকেন্ড সেমিস্টার যারা জেনারেল তারা পরীক্ষা দেবে, সেকেন্ড সেমিস্টারে যারা অনার্স তারা পরীক্ষা দেবে, সেকেন্ড সেমিস্টারে যারা মাইনর তারা পরীক্ষা দেবে, এবং তোমরা ফোর্থ সেমিস্টারে যারা মাইনর তারা পরীক্ষা দিচ্ছ। অর্থাৎ এখানে 4 ধরনের স্টুডেন্ট কিন্তু এই একই সিলেবাসের ওপর পরীক্ষা দিচ্ছে। তাই এর থেকে কম কোয়েশ্চেন করলে খুব সমস্যা হবে। দেখো, 10 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে প্রথম ইউনিট থেকে, অর্থাৎ ইউনিট 1 থেকে, শিক্ষা মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যা কি, প্রয়োজনীয়তা এবং শিক্ষাক্ষেত্রে ভূমিকা। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিখনের সংজ্ঞা বৈশিষ্ট্য। বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায়। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে, শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য। তারপরে শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন। নেক্সট আছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। নেক্সট শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। পরের প্রশ্ন আছে মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার 2 নম্বর ইউনিট আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের একটু বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবার 2 নম্বর ইউনিট থেকে প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 2 নম্বর ইউনিট থেকে 2 নম্বর ইউনিট
অনেকটা বড় ইউনিট, ঠিক আছে। এখান থেকে আমি মাত্র তাও 5টা প্রশ্ন তোমাদের আমি দিয়েছি। দেখো, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। নেক্সট হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট হচ্ছে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট হচ্ছে সামাজিক বিকাশ বলতে কী বোঝো, এবং ওই গাভাটস্কির সামাজিক বিকাশ তত্ত্বটি সংক্ষেপে লেখো। এবার হচ্ছে দেখো 5 মার্কসের, দেখো 2 নম্বর ইউনিট থেকে বান্দুরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য লেখো। নেক্সট কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে দেখো গাভাটস্কির সামাজিক বিকাশের তত্ত্বটি লেখো। এবার 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরে যেগুলো তৈরি করতে হবে, প্রথম হচ্ছে দেখো বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিজ্ঞা বর্ণনা করো। নেক্সট আছে গিলফোর্ডের বুদ্ধিমত্তা তত্ত্বটি সংক্ষেপে লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। নেক্সট আছে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব লেখো। নেক্সট হচ্ছে পাক্ষবিক বুদ্ধির ধারণাটি লেখো। নেক্সট বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো। এবারে দেখো, এবার 5 নম্বরের প্রশ্ন, দেখো 5 নম্বরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা লেখো। নেক্সট হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব আলোচনা করো। তারপরে হচ্ছে বুদ্ধাঙ্ক বলতে কী বোঝো এবং বুদ্ধির ধারণা। এবার এখানে কিছু এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, যে এগুলো এমডিসি কোর্সে CC 2-এ এসেছিল 5 নম্বরের প্রশ্ন, এখানে সেগুলো এক জায়গায় লিখে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। এবং তোমরা যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের তো এগুলো সব করিয়েই দেওয়া হবে। দেখো তোমরা এটাও দেখে নাও, মাইনর 2, অর্থাৎ গতবারে সেকেন্ড সেমিস্টারে এগুলো 5 নম্বরে এসেছিলো, ঠিক আছে। মাইনর 2